মর্নিং এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আমি রিয়া আর আমার সাথে রাহুল আছি আজকে। অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইচ্ছে ডানা। আজকে 18ই জানুয়ারি, আজকে আমাদের রেজিস্ট্রি ম্যারেজের 1 বছর পূর্ণ হলো। সেই জন্য আজকে একটা ছোটখাটো একটা ব্লগ শেয়ার করা হবে। আমাদের সারাদিন কি হয়, খুব বড় করে কিছু হচ্ছে না, নিজেদের মধ্যে একটা ছোট করে সেলিব্রেশন হবে। এবার দেখতে থাকো সবাই। আর আমি এখানে আমাদের আগের বছরের ছোটোখাটো কিছু ক্লিপস ফটোসও তোমাদের সাথে শেয়ার করব, কারণ আগের বছর তো আমি ব্লগিং করতাম না, তো সেই কারণে শেয়ারও কিছু করা হয়নি। তো আমার কাছে কিছু ফটো ভিডিওস রয়েছে আগের বছরে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব যাতে করে তোমরাও দেখতে পাও এবং আমার কাছেও একটা একটা মেমোরি হয়ে থেকে যায়। তো চলো সারাদিন দেখতে থাকো ব্লগটা, আর সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তো সাথে থাকো। তো এই রইল তোমাদের জন্য আমাদের আগের বছরের কিছু ফটো আর ভিডিও। তিনবার হয়, ভিতর দিয়ে ভিতর দিয়ে ভিতর দিয়ে ভিতর দিয়ে তাড়াহুড়ো নেই আস্তে আস্তে ভিতর দিয়ে। থ্যাংক ইউ, ভেরি গুড। এখন টাইম হচ্ছে 10টা 10, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। আর এই যে রাহুল এখন রেডি হচ্ছে, ও বাজারে যাবে। আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, ক্যামেরাটা একটু ধরো। সকাল সকাল আমার গিফট চলে এসছে, মামুনি দিয়েছে। তো এই যে দেখো, আমিও এখনই দেখবো। এই দেখো, এই দেখো একটা সোয়েটার আমার জন্য। আমি ব্যাগকে বেড়াই দেখাচ্ছি ভালো করে। এই যে এই সোয়েটারটা, একটা পিঙ্ক কালারের একটা সোয়েটার আমার জন্য। একটা সারপ্রাইজ গিফট একদম আজকে। তো চলো এবার আস্তে আস্তে ঘরের কাজগুলো সেরে নিই। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে তিনজনেরই, আর এবারে ঘরের কাজগুলো সারবো, তারপরে রান্না করব। আর আজকে একটা স্পেশাল জিনিস হবে আমাদের লাঞ্চে, সেটা তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো, পরে আসছি। আমি কখনো তোমাদের সাথে আমার কাজ শেয়ার করিনি। আসলে আমি যতবারই তোমাদের সাথে ব্লগ শেয়ার করেছি, সেটা হয় ঘুরতে যাওয়ার ব্লগ বা না হলে কোনো স্পেশাল ডের ব্লগ। তো সেরকমভাবে কাজ কোনো দিনও শেয়ার করা হয়নি, আর সেভাবে আমি যদিও সেরকম কিছু করি না। তো আজকে একটু ছাদে এসেছি, কয়েকটা জিনিস এই কাচাকাচির ছিল, তো সেগুলো কেচে এই যে এখানে সব মেলে দিয়েছি। এই যে, তো তাই ভাবলাম যে এসেছি যখন তোমাদের সাথে একটু শেয়ার করি। এই তো, আর তোমাদেরকে একটুখানি এই ছাদ থেকে, মানে আমাদের বাড়ির ছাদ থেকে একটু চারিদিকের ভিউটা দেখাই। তো এই হচ্ছে আমাদের বাড়ির ছাদ থেকে এই চারিদিকের ভিউটা দেখো। এই দিকটাও দেখাই,
এই দেখো। আর এই যে সামনেই দেখতে পাচ্ছ আমাদের একদম বাড়ি উল্টো দিকে একটা ফ্ল্যাট তৈরি হচ্ছে, যার কারণে অনেকটাই মানে ঢেকে গেছে, না হলে কিন্তু আরও ভালো, আরও দূর পর্যন্ত দেখা যায়, তো যেই কারণে আরও দেখা যাচ্ছে না। তো এই তো চলো এবার নিচে যাই। এখন সময় হচ্ছে 10:40 মতো। আমার এদিকে ঘরের কাজ সমস্ত কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যাব রান্না করতে। আর এখন আমি একটু বারান্দায় দাঁড়িয়ে আছি। বেশ সুন্দর রোদ আসছে এই জায়গাটায়, ওই জন্য এখানটায় একটু এসে দাঁড়ালাম। এই দেখো বারান্দাটায় বেশ সুন্দর রোদ আসে, এখানটায় রোদ আছে, তাই জন্য আমি একটু দাঁড়িয়ে আছি এখানে। আর এখন যাব, এখন রান্নার দিকে যাব। রাহুল তো জানোই বাজারে গেছে, ও আসবে, তো ও আজকের যা যা রান্না হবে মোটামুটি সে সব কিছুই ও এনে রেখেছে, তাই জন্য আর মানে ওর আসলে করব সেরকম কোনো ব্যাপার নেই। তো চলো এবার কিচেনে গিয়ে তোমাদেরকে দেখাই। তো এই দেখো এখানে রয়েছে মাটন, রাহুল কাল রাত্রি এটা এনে রেখেছিল, আর আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম রাত্রি, যাতে করে টেস্টটা ভালো হয়। মাটন তো এমনিই ভালো লাগে খেতে। তো চলো এটা আমি এখন কষাতে দেব, কারণ মাটন হতে তো একটু সময় লাগে, তাই আমি এটা এখনই বসিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এই দেখো এদিকে এই যে মাটন কষানো চলছে, তো কালারটা কেমন হয়েছে কিন্তু জানাবে। আর হচ্ছে আমি ফাইনাল লুকটা ডেফিনেটলি শেয়ার করব, এখন জাস্ট দেখিয়ে দিলাম। এই জাস্ট কষতে দিয়েছি, এখনও টাইম লাগবে অনেক হতে, জানোই তো মাটন হতে অনেকটা সময় লাগে। এই গুড আফটারনুন সবাইকে, এখন সময় হচ্ছে 1:30 দুপুর। আর দেখো আমার এখানে স্নান টান কিন্তু সব হয়ে গেছে, পুজোও দিয়ে নিয়েছি। আর তার সাথে তখন তোমাদেরকে দেখিয়েছিলাম যে ছাদে কয়েকটা জিনিস মেলা ছিল, কাছাকাছি করেছিলাম, তো সেগুলো আমি ছাদ থেকে তুলে নিয়েও চলে এসেছি। তো এই যে ছাদে যেগুলো ছিল সেগুলো আমি এই যে এখানে সব এনে ভাঁজ করেও রেখে দিয়েছি, যে কটা শুকিয়ে গেছে আর যে কটা হালকা ভিজে রয়েছে সেগুলো আমি এই যে এইখানে সব দিয়ে রেখেছি। এখানে বেশ ভালো রোদটা আসে, ওই সব হালকা ভিজে রয়েছে, ওগুলো শুকিয়ে যাবে এখানে রেখে দিলে। আর এগুলো ভাঁজ করে এখানে রেখেছি, পরে তুলবো। আর ওইগুলো যেগুলো ওই হালকা মতো ভেজে আছে এই যে এখানে সব মেলে দিয়েছি এগুলো। আর ওইদিকে রাহুলেরও স্নান হয়ে গেছে, এবারে আমরা লাঞ্চ করতে যাব। আর তখন তোমাদেরকে আমাদের মাটনের ফাইনাল লুকটা দেখানো হয়নি, তো চলো একবারে লাঞ্চে বসে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। এই দেখো এই হচ্ছে আমাদের মাটনের ফাইনাল লুক। খেতে ভালোই হয়েছিল। আমি জীবনে ফার্স্ট টাইম মাটন রান্না করলাম, আর রাহুলও কিন্তু ফার্স্ট টাইম মাটন আনলো জীবনে। আর এইটাতে একটু ঝোলটা বেশি হয়ে গেছে বুঝতে পারছি, যেহেতু প্রথমবার তো মাপটা অতটা বুঝতে পারিনি। আমরা এবার খাওয়া দাওয়া করে নিই। সময় হচ্ছে 2:30 মতো বাজে এখন, আমাদের লাঞ্চ হয়ে গেছে। আর তার সাথে সাথে ওই তখন দেখলে যে জামা কাপড়গুলো বারান্দায় রাখা ছিল রোদে, ওগুলো তুললাম, তাই জন্য একটু দেরি হলো। আর এখানে দেখো বিছানাও রেডি করা হয়ে গেছে, এই যে এখন শুয়ে পড়বো। আজকে যেহেতু মাটন হয়েছিল তো সেই কারণে ভাতটা একটু বেশি খাওয়া হয়ে গেছে, তো যার জন্য এখন প্রচণ্ড ঘুম পাচ্ছে। আর এখন একটা লম্বা ভাত ঘুম দেবো, আর একদম তোমাদের সাথে আসছি সন্ধেবেলা, ঠিক আছে? এখনের মতো টাটা। গুড ইভিনিং এভরিওয়ান, দেখো আমি একদম রেডি হয়ে চলে এসেছি। ব্যাক ক্যামেরায় প্রথমে লুকটা দেখাই, তারপরে বাকি কথা বলছি, ঠিক আছে? তো এই যে দেখো আমার আজকের ফাইনাল লুক। কোথাও কিন্তু বেড়াতে যাচ্ছি না, জাস্ট বাড়িতে একটুখানি কেক টেক কাটিং হবে সেই জন্য একটুখানি সেজেছি। হ্যাঁ, আর আমার তো সাজার জন্য জাস্ট একটা ছুতো পেলেই হলো, সাজতে বসে যাই, তো তাই জন্য আজকেও একটু সেজে গুজে নিয়েছি। আর ওদিকে ওই রাবি ক্যামেরা করে দিচ্ছে, ও হাফ প্যান্ট গেঞ্জি পরেই বসে আছে, ও এখনো পর্যন্ত রেডি হয়নি, ও রেডি হবে, তারপরে আমরা একসাথে কেক কাটিং করব।
ঠিক আছে, তো চলো একবারে নিচে গিয়ে সমস্ত কিছু রেডি করে তারপরে আসছি তোমাদের সাথে। তোমরা তো দেখতেই পেলে যে আমাদের কেক টেক কাটিং হয়ে গেছে, আর এখন আমি এখানে কেকগুলো ভাগ করে নিচ্ছি। ওই টিফিন বক্সে মা বাবার জন্য তুলে রেখেছি, আর এই প্লেটে আমাদের 3 জনের জন্য তুলে নিলাম। এখন আমরা এই কেক আর মিষ্টি খাওয়া দাওয়া করব। এখানে মামুনিকে দিয়ে দিলাম, আর এবার দেখো আমরাও নিয়ে বসে গেছি, 3 জনে কেক আর মিষ্টি খাচ্ছি আর গল্প করছি। আর কেকটা কিন্তু বেশ টেস্টি ছিল। আর মামুনি ওদিকে আমাদেরকে বলছিল যে তোরা প্রত্যেক বছর এইভাবেই পালন করিস, এই দিনটা এইভাবেই থাকিস, বন্ধুর মতো হয়ে থাকিস, এইসব আর কি। মামুনিও খুব মানে মামুনিরও খুব ভালো লেগেছে আর কি, যে আমরা এইভাবে সেলিব্রেট করছি দুজনে। আসলে মামুনিও এসব খুব পছন্দ করে, কিন্তু অ্যাকচুয়ালি আমার শ্বশুরমশাই চলে যাওয়ার পর থেকে না, মানে উনি একটুখানি মনমরা হয়ে গেছেন, তো যার কারণে মানে হয়তো ইচ্ছা থাকলেও সেটা বলে উঠতে পারেন না, কিন্তু আমি করি আর কি, যতটুকু সম্ভব হয়, যতটুকু করা পসিবল সেটুকু সেলিব্রেট করি। আর আর রাহুলেরও তাই, ওর বাবা চলে যাওয়ার পর থেকে ও আর কি, মানে ওর হয়তো ইচ্ছে থাকলেও সেটা হয়তো কখনো বলে উঠতে পারে না, তো এটাই আর কি। আর আমি কিন্তু এইসব ভীষণ পছন্দ করি। আর জানো তো আমার শ্বশুরমশাইও কিন্তু এরকমই ভীষণ শখ শৌখিনতার মানুষ ছিলেন। রাহুল এখন কেক আর মিষ্টি নিয়ে হচ্ছে বাড়ি যাচ্ছে আমার মা বাবাকে দিতে। এই যে এখন বেরোচ্ছে। হ্যাঁ, টাটা। ঠিক আছে, তাড়াতাড়ি আসবে। টাটা। তোমরা তো তখন দেখতেই পেলে যে আমরা কেক টেক কাটিং করলাম, তো এখন সব কিছু হয়ে গেছে। আর এখন কিন্তু প্রায় অনেকক্ষণ পরেই আমি তোমাদের সামনে এলাম। রাহুল তো দেখলে যে বাড়িতে গেছে, আর আমি এতক্ষণ হচ্ছি রিলস বানাচ্ছিলাম। একটু সেজেগুজে মানে একটু সাজগোজ করেছি, আর রিলস বানাবো না এটা তো হয় না, তো তাই জন্য আমি একটু রিলস বানালাম, আর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব রিলসগুলো। আর এখন আমি চেঞ্জ করব, আর চেঞ্জ করে তারপরে আজকে রাতে আর একটা কিছু স্পেশাল করার আছে, তো সেইটা করব। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আমি ওয়েট করছি রাহুলের জন্য, যাতে করে মানে একসাথে কাজ করা আর ভিডিও করা তো পসিবল হয় না, ওই জন্য যাতে রাহুল এলে রাহুল ভিডিওটা আমাকে শ্যুট করে দিতে পারে, তো তাই জন্য রাহুলের ওয়েট করছি। তো দেখতে থাকো, আমি চেঞ্জ করে নিই, আর তারপরে রাহুল এলে তোমাদের সাথে শেয়ার করছি কি করছি। আর আমি এদিকে দেখো রান্নাঘরে চলে এসেছি, আর এখানে কড়াইও বসিয়ে দিয়েছি, আর আমি এখন করছি হচ্ছে জিরা রাইস। আর তার জন্য আমি ফার্স্টে কড়াইতে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে সাদা তেল, আর তারপরে দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে বাটার। বাটারের টেস্টটা রাইসে গেলে খুব টেস্টি লাগে আর কি, খেতে খুব ভালো লাগে বাটারের অ্যারোমাটা। আর তার উপর পরিমাণ মতো একটু জিরে দিয়ে দিলাম বাটারের মধ্যেই। তারপরে অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু চেরা কাঁচা লঙ্কা। এখানে দেখো, এখানে আমি 3টে মতো চেরা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি তেজপাতা। এরপরে হালকা হাতে ওগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে দেখো এগুলো একটুখানি ফ্লেভারটা যখন বেরিয়ে আসবে, তারপরে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে মানে কি ভাত করে রাখা ছিল, সেটাই আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। প্রথমে অল্প একটু ভাত দিয়ে
সেটাকে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যা পুরো অনেকটা দিয়ে দিলে যেহেতু আমি করতে পারবো না, আর আমি কিন্তু জিরা রাইসটাও ফার্স্ট টাইম করছি, আমি ইউটিউবে রেসিপিটা দেখে নিয়ে নিজের মতো করে করছি আর কি। তো এই যে রাইসটা দিয়ে নিয়ে, আর বলে রাখি যে এটা কিন্তু দেরাদুন রাইস, ঠিক আছে? তো ওটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপর দেখো পুরো ভাতটা যতটা ছিল পরিমাণে আমি দিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প, মানে স্বাদ মতো চিনি, তারপরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর তারপর হচ্ছে এখানে আমি দিয়ে দেবো একটুখানি গরম মশলা। আর এই যে আমি এখানে সানরাইজের শাহি গরম মশলাটা ইউজ করছি, ওটা পরিমাণ মতো দিয়ে দেবো। তারপরে আবার একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেব। তারপরে এই যে দেখো আবারও একটু ভালো করে নেড়েচেড়ে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি, নুন চিনি যাতে খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। আর এই যে দেখো আমাদের জিরা রাইস আমাদের একদম রেডি হয়ে গেছে। আর মাটন তো দুপুরেই করেছিলাম, তো সেইটা দিয়েই এখন খাওয়া হবে। আর এইদিকে দেখো আমি প্লেটে সাজিয়ে নিয়েও চলে এসেছি, এটা আমাদের দুজনের। আর মামুনি যেহেতু মাংস খায় না, তাই মাছ। তো ফাইনালি আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। তখন তো দেখলেই যে আমরা তখন খেতে বসে গেছিলাম। আর এখন এই যে আমার চোখ মুখ দেখতে পাচ্ছ, এখনও মেকআপ তোলা হয়নি, এখন তুলবো। আর তার সাথে এই দেখো পেছনে এই যে শাড়িটা পরেছিলাম ওটা এখনও পরে আছে, ওদিকে স্ট্যান্ড পরে আছে, রিলস বানিয়েছি। আর এখানে সমস্ত জুয়েলারিগুলো পরে আছে। এখন হচ্ছে এই সবগুলোকে এখন আমাকে তুলতে হবে, নিজের জায়গায় এগুলোকে পাঠাতে হবে। তো চলো আমি এগুলো একটু তুলে নিই, ঘরটরগুলো একটুখানি ভদ্রলোকের মতো করি, তারপর আসছি। আমি এদিকে ঘরটর গুছিয়ে চলে এসেছি মুখটা পরিষ্কার করতে। এই দেখো একটা ওয়েট ওয়াইপস দিয়ে মুখটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর মেকআপ করতে ভালো লাগে জানো তো, তোলার সময় একটুও ভালো লাগে না। শীতকালে তো একদমই না, আর গরমকাল হলে তাও একটু ফেস ওয়াশ দিয়ে হয়তো মুখটা ধুতাম, কিন্তু এই শীতকাল যখন এই ওয়াইপসই আমার সাথী আর কি। এখন একটু মুখটা পরিষ্কার করে ক্রিম দিয়ে নিলাম মুখে রাত্রে। আর আমি দেখো চেঞ্জও কিন্তু করে নিয়েছি একেবারে, তো সব কমপ্লিট। তো এই যে আমি ফ্রেশ ট্রেশ হয়ে একদম চলে এসেছি, এদিকে বিছানাও রেডি হয়ে গেছে আমাদের। তো এবার শুয়ে পড়বো। গুড নাইট। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওর সাথে। আর সবাই অবশ্যই কমেন্ট করবে যে ভিডিওটা কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।